তাহলে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। এপাশে আছে বয়স বছরে আর নিচে পরীক্ষার্থীর সংখ্যা। এই সংখ্যাগুলো আমি লিখে নিচ্ছি যে 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26। আর পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 45, 75, 38, 22 এবং 20। প্রথমে আমি এরকম একটা ছকের মাধ্যমে তথ্যগুলো আমি লিখে নিচ্ছি। তাহলে আমি এইভাবে তথ্যগুলো লিখে নিলাম। প্রথমে এই 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26, 45, 75, 80, 38, 22, 20 এরকমভাবে। এবার আমি এখানে দেখব সবার থেকে বড় কোন মান। এই পরিসংখ্যার ঘরে সবথেকে বড় মান যেটা সেটা হবে F1। তার ঠিক উপরে যে সংখ্যাটা থাকবে এটা হবে কি F0। আর তার নিচে যেটা থাকবে F1-এর নিচেরটা হবে F2। F1-এর সোজায় যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীটার নিম্ন মানটা হবে L। তাহলে এখানে L মান হচ্ছে 18, F1 75, F0 45, F2 হচ্ছে 38 এবং H2 হচ্ছে 2। H-এর মান হচ্ছে 2। কী করে হয়? এখানে শ্রেণীর ঘরে আমি দেখব কত করে বেড়েছে। 16 থেকে 18 তার মানে এখানে হচ্ছে 2, 18 থেকে 20 সেটাও 2, 20 থেকে 22 2, 24 থেকে 26 অর্থাৎ এই যে F1-এর লাইনে যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীর মধ্যে কত বেড়েছে 18 থেকে 20 তার মানে 2, এটা হচ্ছে H-এর মান। তাহলে নির্ণয় সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মানের সূত্রটি হচ্ছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হয় H। আমি তাহলে এখন প্রত্যেকটার মানগুলো বসিয়ে নিচ্ছি। L এর মান 18 যোগ এখানে F1, এখানে F1 হচ্ছে 75, F0 হচ্ছে 45 আর 2 এর জন্য 2 হলো F1 মানে 75 হবে এখানে, পরে মাইনাস F0 হচ্ছে 45 আর F2 হচ্ছে 38 ইন্টু H মানে হচ্ছে 2। এখন আমরা কি করব 18 এখানে 75 থেকে 45 বাদ দিলে আসবে 30, 75 আর 2 গুণ করলে 150, এই দুইটা কিন্তু যোগ করতে হয়, যোগ করলে আমাদের আসবে হচ্ছে 83 আর ইন্টু 2। এখন আমাদের কি করতে হবে 18 যোগ 30 আর 2 গুণ করলে হয় 60 আর এটার থেকে এটা বাদ দিলে আসবে 67। এখন আমরা এই 60কে 67 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে এখানে 60 হচ্ছে ছোট সংখ্যা, 67 হচ্ছে বড় সংখ্যা। তাহলে ভাগ করতে গেলে প্রথমে আমাকে দশমিক দিয়ে আমাকে এখানে একটা শূন্য দিতে হবে। তারপরে আমি 8 বার দেব। 8 বার দিলে এই 8 দিয়ে যদি 67কে গুণ করি তাহলে হবে 536। এবার এটার থেকে এটা বাদ দেই, বাদ দিলে আসবে 64, তবু দেখছি ছোট, এই দশমিকের একটা শূন্য দেব। তারপর আমি 9 বার দিচ্ছি, 9 দিয়ে যদি গুণ করি 67কে তাহলে আসবে 603। এবার এটার থেকে বিয়োগ করলে আসবে 37, 37ও ছোটো হচ্ছে, দশমিকের একটা শূন্য 370। তারপরে আমি 5 বার দেব, 5 বার দিলে আসবে 335। আমি আর করব না, এখানে যেহেতু দশমিকের পরে 2 ঘরের পরে 1 ঘর হয়ে গেল, এখানে দশমিকের 2 ঘর পরে আসছে 5 বা তার বেশি যখন হবে তখন আগের ঘরে 1 যোগ হয়। তার মানে এর উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি 0.90। কেন 89 ছিল, 1 যোগ হলো, কারণ এটা এই 5 মানে 3 দশমিকের
দুই ঘরের পরের যে সংখ্যাটা থাকে সেটা যদি 5 বা তার বেশি হয় তাহলে আগের ঘরে 1 যোগ হয়। 89 ছিল, 90 হলো। তার মানে এটা আমরা প্রায় 90 লিখতে পারি। তাহলে আমরা দেখলাম এখানে 60কে যদি 66 দিয়ে ভাগ করি তাহলে আমার প্রায় 90 আসছে, 0.90। এই দুইটা যোগ করলে 18.90 হবে প্রায়।